যেটা বলতে চাচ্ছি আমি অর্থাৎ স্বাধীনতার যে চেতনা নিয়ে আপনারা যুদ্ধ করেছিলেন, যে তখন বাংলাদেশ দেখতে চেয়েছিলেন, অনেক বছর সেই বাংলাদেশ কতটা তখন পেয়েছেন? অন্য লোকের কি মনোভাব আমি জানি না, আমার আপনারটা আপনি মনোভাব বলেন। জি। হুম। 65 সালে যুদ্ধ গেছি। 65 সালের যুদ্ধে আপনি গেছেন? হ্যাঁ, আচ্ছা। তো আমি ওই শিক্ষা ইয়েতে পিরিয়ডে আমি ওই পাঞ্জাবির ওই রাইফেলের আগে ড্যানেট আছে, ছুরি আছে না, ওই ছুরি মেরে এলাম। তার মানে একটা ট্রেনিং হচ্ছে, আচ্ছা। সেই ট্রেনিং এ ও সামনে, আমি পিছনে। হুম। ওখানে ওর ইয়ে হচ্ছে, কমান্ড হচ্ছে হসপিটাল হ্যান্ডার, যখন বলবে তখন ওই রাইফেলে এরকম করতে হবে। আচ্ছা। উড়া পয়েন্ট, এই পয়েন্ট যখন বলবে তখন ওই এইরকম ভাবে একটা ইয়ে লাঠির আগায় এইরকম একটা তার দিয়ে এরকম গোল একটা ইয়ে আছে, যখন বলবে ফার্স্ট হ্যান্ডার, ওর মধ্যে এখন ওই যে যখন দেবো ও সে লাইট না হয়েছে, লাঠি না ধরে ও দাঁড়িয়ে আরো সে সোলাকে উড়তো উড়তো একদম ভেদ হয়ে গেছে, হেরে যাতে সে কি বাঙালি? না, ওই পাঞ্জাবি। পাঞ্জাবি? বলছে ये ये पाकिस्तान का दुश्मन है? है, ये इंडिया का जासूस है। আচ্ছা, আচ্ছা। এবার ওর তো ক্যান্টনমেন্টে নিয়ে গেল। এবার ওই সময় আচ্ছা। আমার ওই উসমানী সাহেব সেবার ইয়ে পাই, কি পাই? ওই কর্নেল কর্নেল হয়? কর্নেল মাথায় এরকম ফুল, উনি আসলো, দাম আমাদের বাঙালি অফিসার হ্যাঁ। নারায়ণ আসলো আমাদের আমাদের সঙ্গে সাক্ষাৎ করলো। এই যে ঘটনাটা বললেন, এটা কোন জায়গার ঘটনা? এই যে ছুরি ঢুকে গেল, ওটা হচ্ছে নাভারণ। নাভারণে? নাভারণ পাঞ্জাবি ছিল তখন? তখন পাঞ্জাবিদের ট্রেনিং করা হচ্ছে আমাদের। আচ্ছা, বলেন। জি। তখন ওসমানী সাহেব আসলেন কোথায়? ওই নাভারণ, নাভারণে আসলেন? যশোরে এসে নাভারণ আসলো, যেখানে যেখানে ওই রকম মুজাহিদদের ট্রেনিং হচ্ছে, আর্মিরা হ্যাঁ, হ্যাঁ। ফিল্ডে দিয়ে সেই সব। ওসমানী সাহেব আসছিলেন নাভারণে দেখতে? হ্যাঁ। তারপরে? আপনার দেখাশোনা করি ফিল্ডে। এখন এইসব বৃত্তান্ত না, ওই আমি যেটা জিজ্ঞেস করছি, স্বাধীনতা পরবর্তী সময়ে পরবর্তী কি সময় আর প্রত্যাশা কি বলবো, কতটুকু? হ্যাঁ। এখন যে যার কর্মে সেই সেই কর্মে চলেছে। আপনাদের আশা কি পূরণ হয়েছে কিনা? হ্যাঁ, আপনারা যে আশায় যুদ্ধ করেছিলেন স্বাধীনতা, একটা সুন্দর দেশ দেখবেন, সে কতটুকু পূরণ হয়েছে আর কতটুকু হয়নি? একটা স্বাধীন দেশ তো আমরা পাইছি। আগের থেকে অনেক কিছু হয়েছে। হয়েছে, হ্যাঁ। আগে মানুষের ঘরে খড় ছিল না, হুম। বেড়া ছিল না, জি। বেল ছিল না। এখন এই বেনা বলে এখন যেদিকে তাকাও সেদিকে বিল্ডিং, তাহলে উন্নয়ন হয়েছে কিনা? উন্নয়ন হয়েছে। এখন একটা জিনিস, এই উন্নয়ন হয়নি মানুষের চরিত্র, মানুষের চরিত্র, মানুষের চরিত্রটা উন্নয়ন হয়নি। মানুষ, আপনি একটা অফিসার, সরকার আপনাকে বেতন দিচ্ছে, সরকার আপনাকে কোয়ার্টার দিচ্ছে, কোয়ার্টারে আবার মানে রুম দিচ্ছে, আপনি এসছেন, আপনার মূল্যায়ন করতে চায় না। জি, জি। আপনার যারা সাথে আছে তারাও চায় না, তাই তো আপনি হেড পোস্টে আছেন। হ্যাঁ, উনি বড় হেড পোস্ট, নিশ্চয়ই আমার কোনো আত্মীয় স্বজন নিয়ে পোস্ট নিয়ে। আরে বাবা, যাই হোক, বাঙালি নেই এখান তো, পাঞ্জাবি নেই না, এখান তো শিখ নেই, এখানে সবাই আমরা বাঙালি। এক ভাই না এক ভাই পেয়েছে, এটাই আলহামদুলিল্লাহ। আজকে মুক্তিযোদ্ধার দুটো পয়সা দিচ্ছে, ওরা সহ্য করতে পারছে। হ্যাঁ, আমরা কি চেয়েছিলাম? না। আমরা কি চেয়েছিলাম কারো কাছে আমি এই যুদ্ধে যাবো, আমার এই দিতে ওই দিতে? না, এটা জাতির ঋণ শোধ। এটা আমরা, এটা আমাদের জাতির ঋণ শোধের চেষ্টা, শোধ হয় না। মার পায়ে সালাম করে, জি, জি, মার পায়ে সালাম করে, বউ বাসন মাজছে, স্ত্রী বাসন মাজছে, ছেলে একটা 1.5 বছর বয়স হামাদি মার কোলে, তাদেরকে রেখে মেয়েটাকে, ওই আমার স্ত্রীকে বললাম, দেখো আমি বেশ স্বাধীন না হলে আমি ফেরবো না। আর তুমি যদি মনে করো সে লোক বেঁচে আছে, তুমি থাকতে পারো, আর যদি মনে করো সে লোক নেই, তোমার মতো তুমি চলতে পারো।
উনি কি বললেন? কাঁদছে আছে, কাঁদছে। বারবার সালাম করে মারে বললাম, মা আমি যাচ্ছি, তুমি দোয়া করো, তুমি দোয়া করো। যখন আমি আমার ঘর বাড়ি পুড়িয়ে দিলে ওই বইচিতে কাজ, ঘর বাড়ি সব পুড়িয়ে, সব গরু বাছুর ছাগল সব লুট হয়ে গেল। কারা পুড়িয়ে দিল? পাঞ্জাবিরা। পাঞ্জাবিরা। তখন 9 মাস পর ওই স্ত্রীর সঙ্গে দেখা হলো। স্বাধীনতার পরে? 9 মাস মানে তখন ইয়ে হলো, নভেম্বর, সেপ্টেম্বর, অক্টোবর মাসে দেখা হলো? বনগাঁয় দেখা হলো। বনগাঁয় দেখা হলো কিভাবে? ওনারও ইন্ডিয়ায় চলে গেল, চলে গেছিল? ওনার ভাই ভাই ছিল, ভাইদের সাথে ইন্ডিয়ায়। ও তখন ওই উনি যাচ্ছে, হ্যাঁ। রিক্সায় যাচ্ছে, আর আমার ওই দিক থেকে বনগাঁয় গেছে, না, আমি যাইনি। ওই একটা ব্রিজ পার হয়ে আসছে, আর ওখানে দেখা, হঠাৎ দেখা? হঠাৎ দেখা। এর আগে উনি কিন্তু এই 7-8 মাস খুঁজেছে, খুঁজেছে ওদিকে আপনার? ভুমরা, ওদিকে দর্শনা, এর ভিতর বর্ডারের যত ক্যাম্প আছে আপনারা খুঁজেছে কিন্তু ওই ছেলে ঘাড়ে করে, ওই ছেলেটা করে বলেন। সে তো তার চরিত্র নষ্ট করেনি না, সে তো এক জায়গায় একজনের সাথে নাকি অনেক ইয়ে ছিল, আমার ঘর বাড়ি পুড়িয়েছে, এ করেছে, তা করেছে, আমি প্রতিশোধ নেব। যখন বাড়ি, মা পালাম, বাপ পালাম, ভাই পালাম, স্ত্রী পালাম, পুত্র পালাম, তখন আশা ছিল যে প্রতিশোধ আমি নেব। জি। আল্লাহ, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ আমি সব পেয়েছি, জায়গা পেয়েছি, ঘর বাড়ি হয়তো পাইনি, গরু ছাগল হয়তো পাইনি, কিন্তু জমি জমিতে যায়নি, ঘর পুড়ে গেছে, ঘরের দেয়াল আছে, নাহলে আমার মা। তাহলে হঠাৎ করে আপনার বনগাঁয় দেখা হয়ে গেল? কোনো পরিকল্পিত বা ইয়ে না যে উনি সারা জায়গায় খুঁজে বেড়াচ্ছে আপনার? খুঁজে বেরিয়ে ওখানে কার্ড, রেশন কার্ড দিয়েছে, ওই রেশন আনতে যাচ্ছে। রেশন আনতে যাচ্ছিল, আর আপনি? আমি ওই দিক থেকে আসছি। ও ওখানে দেখার তো যখন চোখে চোখ পড়েছে, তো কেউ কারোর সঙ্গে কথা না, কেউ কারোর সঙ্গে কথা না, খালি অঞ্চলের নয়নে পানি আর পানি, শুধু পানি আর পানি। নিজের চোখটা এরকম মুছে, মানুষ রিক্সায়, উনি রিক্সায়, মানুষ রাস্তার মাঝে কি দেখান, তোমাদের কি হলো? আচ্ছা, মানুষ প্রত্যেক মানুষ, কোথায় আছো, কোথায় যাচ্ছ? বলছে রেশন কার্ড চাই আনতে যাচ্ছে, রেশন আনতে যাচ্ছে। কোথায় আছো? বলো অমুক জায়গায়। আর কারা আছে? আমার ভাই আছে, আমার মা আছে। শরণার্থী শিবিরে? না, ও ভাইয়ের বাড়ি? ওখানে আমার শ্বশুর বাড়ি ছিল আগে ইন্ডিয়ায়, ওরা বিনয়ত বাংলাদেশে, ওরা সেখানে আছে? সেই হিন্দু বাড়িতেই আছে, তারাই জায়গা দিয়েছে। ও আচ্ছা, আপনি ওখানে কখনো খোঁজ নিতে যাননি? না, আমি ও খোঁজ আমার নেওয়ার কথা, আমার মা বাপের নেওয়ার কথা। আমি এসে যে উদ্দেশ্য নিয়ে, কি ত্যাগ! হ্যাঁ, সারা দেশটা এমনি স্বাধীন হয়েছে না, লম্বা কথা বলো, এমনি হয়েছে। যেখানে আজান পড়েছে শুনতে পাইছে কানে, ওখানে এই মাঠে ওই আলির উপরে গামছা পেরে, গামছা থাকতে গামছা পেরে আল্লাহ, আল্লাহ তুমি আমার দেশটা মুক্ত করে দাও, স্বাধীন করে দাও। এই ফরিয়াদ করেছেন? হ্যাঁ, এই ফরিয়াদ আল্লাহর কাছে করেছেন এখনো পর্যন্ত? আল্লাহ আমার দেশে হবে না, কারণ আল্লাহ রসুল যখন বিজয় করে ছেড়ে দিলেন, ইয়ার পরেই দেখো মানুষ এলো, কিন্তু মুনাফেক তৈরি হলো, মুনাফেক। তা না হলে কিভাবে করতে হবে, ফেকের করতে হবে। আজকে আল্লাহ নবী মিয়ারাজে গেল,
কি দেখলেন? হুম, রক্তে লাল। জিব্রাইলকে জিজ্ঞেস করছে এই যে লাল কেন? তোমার সে লাল তাই আপনার ওই কারবালা, কারবালা। ওই কারবালা ওখানে এই হবে আপনার হাসান হোসেন আপনার নাতিদের কুরবানি হবে ওখানে। হুম, সে কত আগে কত আগে? বলে না।